মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম একটা মশলা তৈরির ভিডিও নিয়ে। মশলাটা হবে বিরিয়ানি বা পোলাও এর মশলা। তবে এই মশলা দুই ধরনের হবে, প্রথম ধাপ মশলা এবং দ্বিতীয় ধাপ মশলা। তো চলুন দেখি কিভাবে আমি তৈরি করছি। আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা, ছোট এলাচ, আর নিয়েছি মৌরি, বড় এলাচ বা কালো কার্ডামম বলা হয়, আর হলো জায়ফল, শুকনো গোলাপের পাপড়ি, বাজারে এমনি কিনতে পাবেন বা আপনি বাড়িতেও তৈরি করতে পারেন গোলাপকে শুকিয়ে। এখানে নিয়েছি শাহজিরে, গোলমরিচ, দারুচিনি 2 ইঞ্চি লং 3 পিস নিয়েছি, আর নিয়েছি একটা স্টার অ্যানিস, আর নিয়েছি জয়িত্রী, আর নিয়েছি এবার এই সমস্ত মশলাগুলোকে একটা তাওয়া চাপিয়েছি, তাওয়াটাকে একটু হিট করে তারপরে একে একে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাশ্মীরি শুকনো লঙ্কা, দারচিনি, স্টার অ্যানিস যেটা রেখেছিলাম, আর বড় এলাচ সেটা, আর নিচ্ছি জায়ফলটা, আর এর সঙ্গে অ্যাড করে দেব একটা তেজপাতা। এই সমস্ত মশলাগুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু ফ্রাই করে নেব। 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এগুলো একটু শক্ত শক্ত হয়ে আসবে, ক্রাঞ্চি হয়ে আসবে, ঠিক তখনই তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে 2 মিনিট মতন হালকা আঁচে ফ্রাই করব। মনে রাখবেন ফ্লেম কখনো হাই রাখবেন না, না হলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে। পুড়ে যাওয়ার চান্স নয়, পুরোটাই পুড়ে যাবে। সব মিলিয়ে আমি 3 মিনিট মতন ফ্রাই করেছি। 3 মিনিট পরে গ্যাসটাকে বন্ধ করে আমি ঠান্ডা হতে দেব। গরম গরম কখনোই আপনারা গুঁড়ো করতে যাবেন না, না হলে মশলা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেই গন্ধটা একটু তেতো টাইপের হয়। তো আমি 10 মিনিট মতন অপেক্ষা করে তারপরে গুঁড়ো করব। এটাও রেডি করে ফেলেছি আমার 1 নাম্বার বিরিয়ানি মশলা। এবার আমরা প্রিপেয়ার করব নাম্বার 2 বিরিয়ানি মশলা। সেকেন্ড মশলার জন্য আমাদেরকে লাগবে যেটা হলো, কোনো মশলা না দিয়েই এই প্যানটাকে প্রথমে একটু হিট করে নেব। ভালো মতো হিট করে নেওয়ার পরেই আমি মশলাগুলো দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জয়িত্রী আর ছোট এলাচ, গ্রিন এলাচ। 20 সেকেন্ড পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে 1 মিনিট মতন এই হিটওয়ালাই তাওয়াতে আমি নেড়ে নেব ভালোভাবে। তারপরে সেটাকে ঠান্ডা করে মিক্সার জারে ভরবো। মিক্সার জারে এই মশলাগুলো আমি ঢুকিয়ে দেবো, কিন্তু তার সঙ্গে আমি এখনও অ্যাড করব গোলাপের পাপড়ি। এই যে শুকনো গোলাপের পাপড়িগুলো রেখেছিলাম সেইগুলো আমি অ্যাড করে দেব, দিয়ে তারপরে গুঁড়ো করব। আপনারা এইভাবে বাড়িতে মশলা তৈরি করবেন, তাহলে বাজারে কেনার তো প্রয়োজনই নেই। তাছাড়া এগুলো অথেন্টিক হবে, আপনি আপনার বাড়িতেই সুন্দরভাবে তৈরি করতে পারবেন, আর এর সুঘ্রাণও কিন্তু খুব সুন্দর। আবার আর একটা পয়েন্ট হলো, এই মশলাগুলো আপনি অনেক দিন একটা এয়ারটাইট কৌটোতে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এই যে আমার 2 রকম মশলা রেডি হয়ে গেল। এবার আমরা তৈরি করব বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি এই ভিডিওতে আপলোড করছি। তো বিরিয়ানির রেসিপিটা দেখার জন্য আপনারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপলোড হলেই বুঝতে পারবেন কখন হলো।